দিল্লি বিস্ফোরণের ঘটনা নজরে আল ফালা বিশ্ববিদ্যালয়। তো এই আল ফালা বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং কোথা থেকে হতো, কিভাবে হতো, এই নিয়ে তদন্তকারীদের মাথায় প্রশ্ন আসে। তারা খুঁজতে শুরু করেন। তার কারণ দেখা গেছে এখানে যে জঙ্গি গোষ্ঠী যে মডিউল কাজ করতো, ফরিদাবাদ মডিউল, সেই ডাক্তার জঙ্গিদের মডিউল, তারা ধর্মের নামে ট্রাস্ট তৈরি করে টাকা টেরর ফান্ডিং করতো। তো এই আল ফালা ইউনিভার্সিটিতে সেখানে 70% কাশ্মীর থেকে আসা তারা পড়তেন বা তারা চিকিৎসা করতেন। আল ফালা ইউনিভার্সিটির টাকার উৎস কি জানার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় তারা খোঁজ নিয়েছেন এবং তারপর গ্রেপ্তার আল ফালা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। কেন গ্রেপ্তার করা হলো তাকে, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে জানবো। মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অতটা দেখো, আল ফালা ইউনিভার্সিটির চেয়ারম্যান যিনি, তিনি জাভেদ আহমেদ সিদ্দিকী, এবং জাভেদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে যেটা মূল অভিযোগ, যে সেখানকার মানি কোথা থেকে আসে, অর্থাৎ ফান্ডিং কোথা থেকে আসে, সেটা দেখার জন্যই কিন্তু মেনলি এই গোটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত করা হচ্ছিল। এবং এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যখন তদন্ত শুরু করা হয়, তখন গতকালই আমরা দেখেছি যে বিভিন্ন এস্টাবলিশমেন্টে তাদের ছাপা মারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেখান থেকে প্রায় 50 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার হয়। এবং জাভেদ আহমেদ সিদ্দিকীর এগেইনস্টে অভিযোগ যে 450 কোটি টাকারও বেশি টাকা তারা তুলেছে, এবং সেটাতেও প্রতিশ্রুতি দিয়ে সেই টাকা তোলা হয়েছে। ফলে সেই অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পিএমএলএ অ্যাক্টে গ্রেপ্তার করেছে জাভেদ সিদ্দিকীকে, এবং দিল্লি আদালতে পেশ করা হলে তাকে 13 দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেফাজত দেওয়া হয়েছে। মূলত তারা এবার দেখতে চেষ্টা করছে যে আল ফালা ইউনিভার্সিটির ফান্ডিং, সেই ফান্ডিং কোথা থেকে আসে, এবং তার পেছনে এই যে জঙ্গি হামলা রয়েছে, সেই জঙ্গি হামলার টাকাও আসার বা তার জন্য ফান্ডিং আসারও কোনো লিঙ্ক রয়েছে কিনা। ধন্যবাদ মৈত্রেয়ী।